नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। नंदीग्राम में एक के बाद एक तृणमूल नेताओं और कार्यकर्ताओं की मौत हो रही है, जिसे लेकर पूरे नंदीग्राम में सनसनी फैल गई है। नंदीग्राम में एक तृणमूल कार्यकर्ता की मौत पर हंगामा मच गया है। गुरुवार को नंदीग्राम के गोकुल नगर के तृणमूल कार्यकर्ता महादेव अभी का रक्तरंजित शव एक स्थानीय दुकान से बरामद किया गया। उसके शरीर पर चोट के कई निशान हैं। परिवार और तृणमूल नेतृत्व का दावा है कि महादेव की हत्या राजनीतिक कारणों से की गई है। नंदीग्राम पुलिस बल मौके पर पहुंचा। इलाके में भारी तनाव है। स्थानीय सूत्रों के अनुसार महादेव वृंदावन चक दक्षिणी के बूथ संख्या 253 के जमीनी कार्यकर्ता थे। वह बुधवार रात से लापता था। सुबह उसका शव बरामद किया गया। पुलिस मौके पर पहुंच चुकी है। शव को बरामद कर पोस्टमार्टम के लिए भेज दिया गया है। तृणमूल की विरोधी राजनीतिक पार्टी बीजेपी के बदमाश लगातार ऐसी हत्याएं करते रहते हैं। हालांकि बीजेपी इस आरोप से इनकार कर रही है। उनका कहना है कि ऐसी घटनाएं उनके अपने गुट के झगड़े के कारण हो रही हैं। इस दिन नंदीग्राम 2 ब्लॉक के गिरिरचक बाजार में तृणमूल नेताओं ने सड़क जाम कर विरोध प्रदर्शन किया। नंदीग्राम के तृणमूल नेता सिख सुफियान, बप्पादित्य गर्ग और अन्य नेताओं ने कहा कि जब तक दोषियों को गिरफ्तार नहीं किया जाएगा और उन्हें सजा नहीं दी जाएगी, तब तक विरोध नाकाबंदी जारी रहेगी। करीब 10 घंटे के लंबे प्रदर्शन के बाद पुलिस ने दोषियों को गिरफ्तार कर सजा देने का वादा किया। तृणमूल नेताओं ने कहा कि अगर दोषियों की गिरफ्तारी नहीं हुई तो शव को थाने के सामने रखकर विरोध प्रदर्शन जारी रहेगा। সকাল থেকে তো আপনারা পদবোধ করছেন এবং আমাদের বিক্ষোভটা যে বর্ড নিয়ে যেতে হবে না আপনারা সবাই অবগত আছেন, গতকাল অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সামনে রেখে সুশাসন দিবস পালন করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি এখানে সুশাসনের নামে তিনি পুরো নন্দীগ্রাম যাতে পুনরায় অশান্ত হয়ে ওঠে, তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর যাতে নির্বিচারে যাতে আক্রমণ শোনানো হয়, তারই মন্ত্র তিনি দিয়ে গেছেন এবং তিনি প্রকাশ্যে বলে গেছেন যে বিষ্ণুপদ মণ্ডলকে যারা হত্যা করেছে তাদেরকে উনি আইনি আশ্রয় দিয়ে পুনরায় ঘরে ফেরত পাঠিয়েছেন। সুতরাং তোমরা যাও, যা খুশি তাই করো। হাইকোর্ট এবং এবার তোমরা বিহাল তবিয়তে মদ খাও আর 25শে ডিসেম্বর যা খুশি তাই করো। তারই হুঙ্কারে, তারই পরামর্শে আজকের এই মহাদেব বিষয় খুন হয়েছে। একের পর তৃণমূল কর্মী এবং হিন্দু কর্মী, শুভেন্দু অধিকারীর যে হিন্দুত্ব বলে, এরা কি মুসলমান? এই মহাদেব বিষয় কি মুসলমান? এইসব হিন্দু কর্মীকে হিন্দুদের দিয়ে খুন করা হচ্ছে নিজের পাঁচতলার মাটিকে ঠিক রাখার জন্য। তাই বলবো পুলিশকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। কি খবর পেলেন? আমাদের ভাই একজন দীঘায় থাকে, সেই খবর কে পাইয়াছে, পাইয়া সেই খবরটা দিতে বলে দিদি এরকম ভাই মারা গেছে, দাদা মারা গেছে, মানে একটু আসুন, এইগুলো মানে এসছি। আর মানে তুই কিছু জানি খবর মানে ওই 9টার দিকে পেয়েছি। হ্যাঁ, সকাল 9। না না, ওগুলা কিছু জানি না। এসে দেখলাম ওই তো ভাই দেখবি রক্তারক্তি হয়ে আছে আর ওই দোকানে পড়ে আছে, এইটা দেখলাম। এখানে ভাইয়ের পরিবারে কেউ নেই, মানে যে যার বাইরে থাকে, মা থাকে আর একটা ভাইয়ের ঘরে একটা বউ থাকে। তার এক ছেলে, 3 ছেলে। ঘরে পড়ে আছে, হাত পা ফাটিয়ে দিচ্ছে, হাত পা ভেঙে দিচ্ছে, নাক মুখ দিয়ে রক্ত বাড়াচ্ছে, হাত পায়ে গোটায় রক্ত, কাদু মাটি হইয়া উন্মন থেকে ফাঁক থেকে মেরে লিসা এখানেই করছে আর কি। এখন করা লোককে দোষী করবে বলে কারা করেছে? বিজেপির লোক করেছে। আর কে করে? পঞ্চায়েত প্রধান, মেম্বার হুমকি দিয়েছিল আগে যে দোকান করবো তো কর, তোকে দেখে নিব। তারা যদি ভালো তাহলে পালিয়ে যাচ্ছে কেন ভাবছে? সে একটা গ্রামের দায়িত্ব নিচ্ছে, এখানে আসতে নিয়ে একটা মারা হয়ে আছে, তোমরা আসছো কিসের জন্য? তাহলে সেরকম তারও একটা দায়িত্ব আছে, সে ভয়ের মারে পালিয়ে গেছে কেন? তাহলে ওরই কাজ লোক লাগিয়ে। শ্বশুর বাড়ি থেকে ফোন করলো যে তোমার মামা শ্বশুর মারা গেছে, আর কাল মানে গতকাল মারা গেছে, আর তাহলে আমরা তো যাবো। হ্যাঁ, তারপরেই আমরা শুনেই মৃত্যু খবর শুনেই আমরা এসে ঘটনাস্থলে কি দেখলেন? এই দেখলাম মৃতদেহ পড়ে রয়েছে আর ওই রক্তাক্ত অবস্থা।
হুম। এই মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়? আমাদের মনে হচ্ছে যে আমার যেটা ব্যক্তিগত ধারণা, এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা কোনোভাবে একটা মানে খুব আঘাতজনকভাবে মারা হয়েছে। বিগত দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা কোনো খবর জানা আছে আপনার? না, বিগত দিনের খবরটা আমি কি বলবো? এই দোকান করা নিয়ে কি সমস্যা হচ্ছে? ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।